সোমবার বিকেল 3টের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন তাহলে কিন্তু মঙ্গলবার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল থরথর করে কাঁপছেন, কেন জানেন? তাকে ভয়ঙ্কর হুমকি দিয়েছে কে না কুণাল ঘোষ। সেই কাণ্ড, সেই রাজ্যপাল বনাম রাজ্য, সেই শপথ গ্রহণকে কেন্দ্র করে। আর এবার যা হতে চলেছে সেটা গোটা দেশের কাছে মুখ পুড়বে রাজ্যের। কি হলো সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। দুই বিধায়কের শপথ গ্রহণ নিয়ে কার্যত নজিরবিহীন দ্বন্দ্ব তৈরি হয়েছে আইনসভা ও রাজ্যের সাংবিধানিক প্রধানের কার্যালয়ের মধ্যে। এই টানাপোড়েনের জেরে নিজেদের কাজ শুরু করতে পারছেন না বলে অভিযোগ সায়ন্তিকা ও রেয়াতের। বিধানসভায় শপথ নেওয়ার দাবিতে অনড় থেকে দুজনেই রোজ ধর্নায় বসছেন বিধানসভার সামনে। পাশে পেয়েছেন তৃণমূল নেতৃত্বকেই। রোজ প্রায় দলের কোনো না কোনো শীর্ষ নেতা এই ধর্নায় যোগ দিচ্ছেন। জনপ্রতিনিধি নির্বাচিত হয়েও রাজ্যপালের কারণেই নাকি কাজে নামতে দেরি হচ্ছে, এই অভিযোগে সুর চড়ছে। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন যে রাজ্যপালের যা বা রাজভবনের যা কীর্তিকলাপ, মেয়েরা ওখানে যেতে ভয় পাচ্ছে, আমাকে বলেছে। আরো একবার শুনে নিন সেই বক্তব্য। আজকে জেতার পরেও 1 মাস ধরে আমার এমএলএরা বসে আছে, গভর্নর ওথ দিতে দিচ্ছে না। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওথ দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। আর মুখ্যমন্ত্রীর এই মন্তব্যেই ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর বিরুদ্ধেই সম্ভবত তিনি মানহানির মামলা করতে চান। দিল্লিতে এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের সঙ্গে একান্ত বৈঠকের পর তা জানিয়েছেন আনন্দ বোস। আর এই সবের মধ্যেই আগমন এক কার্টুন চরিত্রের। এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের উদ্দেশ্যে হুঁশিয়ারি কুণাল ঘোষের। তৃণমূল নেতা রাজ্যপালকে সোমবার অবধি নাকি সময় দিয়েছেন, তারপরে নাকি ভয়ানক সব কাণ্ড ঘটে যাবে। কি বললেন কুণাল ঘোষ, পুরোটা শুনে নিন। আমাদের 2 উপনির্বাচনে জয়ী বিধায়ক তাদের শপথে জটিলতা তৈরি করেছেন। আমার দলের 2 বিধায়ককে যদি হয়রানি চলতে থাকে, সোমবার বিকেল 3টের মধ্যে যদি এর জটিলতার অবসান তিনি না করেন তাহলে কিন্তু মঙ্গলবার আনটোল্ড স্টোরি অফ হোটেল তাজ প্যালেস নিউ দিল্লি এটা কিন্তু সামনে আসবে। ভাবুন, একজন জেল খাটা অভিযুক্ত আসামি সে কিনা একটা রাজ্যের রাজ্যপালকে হুমকি দিচ্ছে, ভাবলেও হাসি পায়। এদিকে কুণাল ঘোষের এই মন্তব্যের পর রাজভবনের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যদিও এই সব লোকের জন্য বাক্য ব্যয় করাটা বৃথা, একদম কোনো প্রয়োজনই নেই। তবে রাজভবনের তরফে প্রতিক্রিয়া না পাওয়া গেলেও কড়া ভাষায় কুণালকে নিন্দা জানিয়েছেন, কুণালকে বিঁধেছেন বিজেপি নেতা সজল ঘোষ। কি বললেন সজল ঘোষ, নিজেই শুনে নিন। যারা দুর্নীতির দায় আপাদমস্তক যারা জড়িত, তারা যদি সেই দুর্নীতিকে লুকিয়ে রাখে তাহলে সেটাও তো অপরাধ। ব্ল্যাকমেলের পলিটিক্সে চলে এসছে লাস্টে। আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্ল্যাকমেল করতো, এখন ভাবছে রাজ্যপালকে ব্ল্যাকমেল করে। সব ছেদকতায় কোনো লাভ হবে না। এরা রাজভবন, রাজ্যপাল পদ, রাজ্যের গরিমা সব নষ্ট করে। সত্যি তো, একদমই ব্ল্যাকমেলের রাজনীতি শুরু হয়ে গেছে। সবই তো দেখলেন, বুঝলেন, শুনলেন। আমি শুধু একটা জিনিস বলতে চাই, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সেই রাজ্যেরই রাজ্যপাল যদি মানহানি মামলা করতে বাধ্য হন, তাহলে কি সেটা রাজ্যের জন্য আদৌ সম্মানজনক হবে? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। বর্তমান রাজনীতির এই ধরনের কোনো ঘটনায় আমরা চেপে রাখতে দেব না।